নমস্কার, ভতেশা স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদের জন্য দারুণ সুখবর। পোস্ট অফিসের তরফ থেকে সরাসরি ইন্টারভিউয়ের ভিত্তিতে নিয়োগ করা হচ্ছে, যার জন্য আবেদনের শেষ তারিখ হচ্ছে 22শে অক্টোবর 2025। এখানে কোনো রকম রিটিন এক্সাম হবে না, শুধুমাত্র ইন্টারভিউয়ের ভিত্তিতেই সিলেকশন করা হচ্ছে, যার ফর্ম ফিল আপ শুরু হয়েছে। কোনো রকম আবেদন মূল্য তোমাদের লাগছে না। এবং এখানে বলে রাখি, তোমাদের যেহেতু সিলেকশন ইন্টারভিউয়ের ভিত্তিতে, তো তোমাদের অনেকেরই প্রশ্ন যে স্যার ইন্টারভিউতে কী টাইপের প্রশ্ন করতে পারে। তো আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের কী টাইপের প্রশ্ন করবে, এবং এখানে যোগ্যতা হলো মাধ্যমিক পাস, অর্থাৎ তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলেই তুমি আবেদন করতে পারবে। পুরুষ ও মহিলা উভয় প্রার্থীরাই আবেদন করতে পারে, অল ইন্ডিয়া প্রত্যেক প্রার্থীরাই আবেদন করতে পারে, অর্থাৎ তুমি যে কোনো রাজ্য যে কোনো জেলা থেকে আবেদন করতে পারো। এই ভিডিওর মাধ্যমে তোমাদের ফর্ম ফিল আপ থেকে শুরু করে ইন্টারভিউয়াররা কী টাইপের প্রশ্ন করতে পারে সেই রকম তোমাদের ইনফরমেশান দেব, এবং বিস্তারিত তথ্য থাকবে। তার পাশাপাশি তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে প্রত্যেকে জানাবে, যারা যারা এই ভিডিওটা দেখছো তারা প্রত্যেকে কমেন্টে জানাবে যে তোমার পোস্ট অফিসের নাম কি। অবশ্যই কিন্তু প্রত্যেকে কমেন্টে এখনই জানিয়ে দাও। তো চলো মূল পিডিএফে চলে যাচ্ছি। তো দেখো, আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। আমি তোমাদের বলে দিই, আমি ইন্টারভিউয়াররা কী টাইপের প্রশ্ন করতে পারে আমি সেই ব্যাপারটাও যাব, একদম কমপ্লিট ইনফরমেশান দেবো। একটু ধৈর্য করে দেখো, সম্পূর্ণ ডিটেলস ইনফরমেশান পেয়ে যাবে। ফর্ম ফিল আপটাও দেখাবো। প্রথমে বলে দিই, এখানে আবেদন করতে হচ্ছে অফলাইন মোডে। ঠিক আছে, অফলাইন মোডে তোমাদের আবেদন করতে হবে, এবং ওয়াক ইন ইন্টারভিউয়ের ভিত্তিতেই তোমাদের সিলেকশন। অর্থাৎ এটা কিন্তু কোনো জিডিএসের চাকরি নয়, আগেই তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি, এটা কোনো জিডিএস নয়। এখানে সিলেকশন ইন্টারভিউয়ের ভিত্তিতে হবে, এবং বলছে হু ক্যান অ্যাপ্লাই, অল ইন্ডিয়া মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই আবেদন করতে পারে। কোয়ালিফিকেশন যেটি প্রয়োজন সেটা হলো মাধ্যমিক পাস। সিলেকশন প্রসেস শুধুমাত্র ইন্টারভিউ। ঠিক আছে, পরবর্তী হচ্ছে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে? ডাইরেক্ট এজেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেটা পিএলআই আর পিএলআই। পিএলআইটা কি? পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স, এবং আরপিএলআইটা হচ্ছে রুরাল পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স। যেখানে যোগ্যতা কি প্রয়োজন সেটা হলো 10th পাস, অর্থাৎ মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তবে তোমার যদি হায়ার কোয়ালিফিকেশান থাকে, কেন আবেদন করতে পারবে না? নিশ্চয়ই পারবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এর পরবর্তী হচ্ছে তোমাদের এজ ক্রাইটেরিয়া কি প্রয়োজন। ন্যূনতম বয়স হচ্ছে 18 বছর, ম্যাক্সিমাম বয়স হচ্ছে 40ও থাকে 50ও থাকে, তবে এখানে 18 থেকে 50 বছরের মধ্যে যে কোনো এজের প্রার্থীরাই আবেদন করতে পারে। আমরা পরবর্তী দেখে নেব যে এখানে আবেদন মূল্য কিছুই লাগছে না, অর্থাৎ তুমি যে কাস্ট থেকেই বিলং করো না কেন, কোনো কাস্টকেই কোনো রকম আবেদন মূল্য দিতে লাগছে না। তো ব্যাপারটা বুঝতে পারলে। এবার হচ্ছে তোমাদের ইম্পর্টেন্ট ডেটস। দেখতেই পাচ্ছ আবেদন শুরু হয়ে গেছে, 22শে অক্টোবর 2025 হচ্ছে আবেদনের শেষ তারিখ। আবেদন করার জন্য একটি অ্যাপ্লিকেশন ফর্ম আছে, যে ফর্মটা তোমাদের ফিল আপ করা আমি দেখাবো। তার আগে তোমাদের চলে যাচ্ছি যে ইন্টারভিউতে কী টাইপের প্রশ্ন করতে পারে, যেটা নিয়ে তোমাদের ম্যাক্সিমাম কমেন্ট এসছে। এরকম অসংখ্য কমেন্ট করার জন্য ধন্যবাদ প্রত্যেককে। বলছি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এরকমই গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেটগুলো তোমাদের কাছে আমি প্রোভাইড করে থাকি। দেখো, এখানে ইন্টারভিউয়াররা কী টাইপের প্রশ্ন করবে সেই ব্যাপারে তোমাদের বলে দিই, যে তোমাকে যে টাইপের কাজ করতে হচ্ছে, অর্থাৎ এজেন্ট পোস্টের জন্য কাজ করতে হচ্ছে। পিএলআই অর্থাৎ পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স, এবং আরপিএলআই হচ্ছে রুরাল পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স, যেগুলো তোমাদের রুরাল সাইডে যেসব পোস্ট অফিসগুলো আছে সেখানে তোমাদের আরপিএলআই এর কাজগুলো হয়। এবার এখানে তোমাদের যে রেসপন্সিবিলিটিস, মানে তোমাদের দায়িত্ব কী কী পালন করতে হবে, সেটা হলো যে তোমাদের এক্সপ্লেন দ্য ফিচার্স অ্যান্ড বেনিফিট অফ পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স পলিসিস টু পোটেনশিয়াল কাস্টমার্স, অর্থাৎ কাস্টমার্সকে তোমাদের এই পোস্টাল লাইফ ইন্স্যুরেন্সের যে বেনিফিটগুলো বা বৈশিষ্ট্যগুলো তোমাদের কি করতে হবে? এক্সপ্লেন করতে হবে। ঠিক আছে, তাদের কাছে বর্ণনা করতে হবে। হেল্প কাস্টমার্স চুজ দ্য রাইট ইন্স্যুরেন্স প্ল্যান, যাতে কাস্টমাররা সঠিক ইন্স্যুরেন্স প্ল্যান যাতে চুজ করতে পারে সেটার জন্য তোমাকে হেল্প করতে হবে। হ্যান্ডেল পলিসি ইন্স্যুরেন্স, এবং তোমাদের এখানে বলছে যে প্রিমিয়াম কালেকশন, ক্লেম প্রসেসিং, এই সব কাজগুলো তোমাদের থাকবে। এবার এখানে দেখো, এই যে তোমরা যে শর্ট টার্মগুলো দেখছো, এর যে ফুল টার্মগুলো যেগুলো এখানে এক্সপ্লেন করা আছে সেগুলো কিন্তু অবশ্যই তোমাদের খেয়াল রাখতে হবে। অর্থাৎ MPKBY, যেমন হচ্ছে যে মহিলা প্রধান ক্ষেত্রীয় বাচত যোজনা, তো এই যোজনার কাজ কি সেগুলো সম্পর্কে তোমাদের এখানে জিজ্ঞেস করতে পারে। যে এডুকেট ওম্যান, ইম্পর্টেন্ট সেভিং এবং ফিনান্সিয়াল প্ল্যানিংয়ের ব্যাপারে যে হেল্প করা সেগুলো। ঠিক আছে, তারপরে এসএএস এর ফুল ফর্মটা কি? সিনিয়র সিটিজেন সেভিং স্কিম। এর কাজগুলো কি থাকে? তো এই সব কাজগুলো করতে হবে তোমাদের একটা এজেন্ট হিসাবে, তার জন্য এই রিলেটেড প্রশ্নই কিন্তু তোমাদের করবে। ঠিক আছে,
এখানে যোগ্যতা লাগে হচ্ছে মাধ্যমিক পাস, যে যোগ্যতা তোমাদের অলরেডি বলে দিলাম। যে হায়ার কোয়ালিফিকেশানের যারা ক্যান্ডিডেট তারাও অ্যাপ্লাই করতে পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু মাধ্যমিক ন্যূনতম পাস হতেই হবে। বোঝা গেল? এজ লিমিটের ক্ষেত্রে দেখো বললাম যেরকম ন্যূনতম বয়স হচ্ছে 18 বছর এবং ম্যাক্সিমাম হচ্ছে 50 বছর পর্যন্ত এজ লিমিট থাকে। এর পরবর্তী হচ্ছে ভারতীয় নাগরিক প্রত্যেকে আবেদন করতে পারে, ঠিক আছে। এবং এখানে তোমাদের অ্যাডিশনাল যে রিকোয়ারমেন্ট যেগুলো থাকে সেগুলো এখানে দেওয়া আছে। তারপরে আমি চলে যাচ্ছি পরবর্তী যে স্টেপগুলোতে চলে যাচ্ছি। এই জায়গাটা আমি তোমাদের একটা ব্যাপার বলে রাখি, দেখো রিটিন এক্সাম এখানে হয় না, এখানে রিটিন এক্সাম হয় না, কিন্তু এখানে ইফ অ্যাপ্লিকেবল অর্থাৎ যদি প্রচুর ক্যান্ডিডেট অ্যাপ্লাই করে ফেলে তখন কিন্তু তারা একটা রিটিন কন্ডাক্ট করতে পারে, বাট এটা কিন্তু হয় না, মানে রিটিন কোনো রকম হয় না, শুধুমাত্র ইন্টারভিউয়ের ভিত্তিতেই এই সিলেকশনটা করা হয়। কারণ ইন্টারভিউ মানে রিটিনের কোনো প্রয়োজনই হয় না, যেখানে জিডিএসে তোমাদের রিটিন হয় না সেখানে এটার দরকার কি। আর ইন্টারভিউ হলেও একদম নমিনাল টাইপের ইন্টারভিউ, সেটার জন্য ঘাবড়ানোর কিছু নেই। পোস্টাল অথরিটিস রিভিউ ইয়োর অ্যাপ্লিকেশন, অর্থাৎ প্রথমে তোমার অ্যাপ্লিকেশনকে রিভিউ করবে, তারপরে তোমার সম্পূর্ণ ডকুমেন্টসগুলোকে সেগুলো তারা চেক করবে, চেক করে যোগ্য প্রার্থী তাদেরকে ডাকবে। এবার এখানে ইন্টারভিউয়ের জন্য কি বলছে, শর্টলিস্টেড ক্যান্ডিডেট উইল বি কল্ড ইন্টারভিউয়ের জন্য তোমাকে ডাকা হবে এবং কিছু প্রশ্ন তোমাকে করবে, যে প্রশ্নগুলো তোমাদের বললাম যে পোস্টাল যে স্কিম রিলেটেড তোমাদের প্রশ্ন করা হবে। এবার তুমি যখন সিলেক্ট হয়ে যাবে, দেখো ইফ সিলেক্টেড তখন তোমাদের একটা ট্রেনিং প্রোভাইড করা হবে। সেই ট্রেনিং ধরো মানে কি বলবো 2 সপ্তাহে ধরো একটা ট্রেনিং থাকবে, সেখানে তোমাদের এই যে সেভিং স্কিম, ইন্স্যুরেন্স পলিসি এই সম্পর্কে তোমাদের একটা জ্ঞান প্রোভাইড করা হবে। তো এই টেকনিকগুলো তোমাদের ট্রেনিংয়ের মাধ্যমে জানানো হবে। এবার এর পরবর্তী হচ্ছে ইন্টারভিউ প্রসেস। দেখো শর্টলিস্টেড যারা ক্যান্ডিডেট তাদেরকে ইন্টারভিউয়ের ডেট অ্যান্ড টাইম, ভেন্যু সেগুলো কিন্তু তাদেরকে জানিয়ে দেওয়া হবে। ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশন অবশ্যই, তুমি যেহেতু এজেন্ট পোস্টের জন্য কাজ করছো তো সেখানে তোমাদের সেলস রিলেটেড, কাস্টমার সার্ভিস, পোস্টাল স্কিম রিলেটেড সেই রকমই কিন্তু তোমাদের প্রশ্ন জিজ্ঞেস করা হবে, ঠিক আছে। ডে টাইম সম্পূর্ণ তোমরা জানতে পারবে, কিসের মাধ্যমে জানতে পারবে, তুমি যে আবেদন করছো এই যে অ্যাপ্লিকেশন ফর্ম, এই অ্যাপ্লিকেশন ফর্মটা ভালো করে দেখে নাও। এই অ্যাপ্লিকেশন ফর্মে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের এখানে মেনশন করাই আছে ডাইরেক্ট বিমা এজেন্ট। এবং এখানে তোমরা এই যে ফর্ম তোমরা কিভাবে ফিল আপ করবে, প্রথমে একটি পাসপোর্ট সাইজের ছবি লাগিয়ে দিয়ে এখানে সই করে দেবে, সেলফ অ্যাটেস্টেড হয়ে গেল। এরপরে হচ্ছে ক্যান্ডিডেটের নেম, অর্থাৎ তোমার নাম সম্পূর্ণ ক্যাপিটালে, ফাদার নেম দিতে হবে। তারপরে হচ্ছে তোমার এখানে ডেট অফ বার্থ মেনশন করতে হবে, তুমি কোন ক্যাটাগরি থেকে বিলং করছো সেই ক্যাটাগরিতে টিক দেবে এবং সেটাকে কিন্তু মেনশন করতে হবে। আধার নাম্বার লাগবে, মোবাইল নাম্বার লাগবে। এই যে মোবাইল নাম্বারটা তুমি যে এখানে যে এন্টার করবে সেই মোবাইল নাম্বারেই কিন্তু তোমাদের কি আসবে, SMS চলে আসবে, যে তোমাদের কোন ডেট ভেন্যুতে উপস্থিত হতে হবে সেটা মেনশন করা থাকবে। এরপরে রিলিজিয়ান, অর্থাৎ তোমার রিলিজিয়ান কি, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, তো সেটা তুমি এখানে মেনশন করবে। এডুকেশন কোয়ালিফিকেশানের ক্ষেত্রে তোমাদের মাধ্যমিক যোগ্যতা চাওয়া হয়েছে, তুমি চাইলে হায়ার কোয়ালিফিকেশান দিতেই পারো, তবে মাধ্যমিক দিয়েও তুমি আবেদন করতে পারো। এখানে মাধ্যমিক কোন বোর্ড থেকে পাশ করেছো। সাবজেক্ট হিসাবে আমি জানি তোমাদের একটা অনেকের প্রশ্ন যে স্যার অনেকগুলো তো সাবজেক্ট আছে, আমি সাবজেক্টে কী দেবো, সাবজেক্টের ক্ষেত্রে এখানে অল লিখে দিতে পারো। এরপরে পাসিং ইয়ার, তুমি কোন ইয়ারে পাশ করেছো, কত মার্কস পেয়েছো এবং কত পার্সেন্টেজ তোমার মার্কস আছে সেটা তুমি মেনশন করবে। এবং তোমাদের এখানে উচ্চ মাধ্যমিকে কোন বোর্ডে পাশ করেছো, কী কী সাবজেক্ট ছিল সেগুলো কিন্তু এখানে মেনশন করবে। গ্র্যাজুয়েশনের ক্ষেত্রেও সেটা মেনশন করতে পারো। অবশ্যই কিন্তু তোমরা প্রত্যেকে এখনই জানিয়ে দাও যে কোন পোস্ট অফিস তোমাদের নিয়ারেস্ট পোস্ট অফিস, বা অবশ্যই কিন্তু তোমরা প্রত্যেকে কমেন্টে জানাবে। তোমার আদার কোয়ালিফিকেশান হিসাবে যদি তোমার কম্পিউটারে কোনো যোগ্যতা থাকে সেটা তুমি এখানে মেনশন করতে পারো, বা যদি না থাকে NIL লিখে দেবে। এরপরে তোমার অ্যাড্রেসের সম্পূর্ণ ডিটেলস, পুলিশ স্টেশন থেকে শুরু করে পোস্ট অফিস অবশ্যই তোমরা কমেন্টেও মেনশন করবে এবং এখানেও পোস্ট অফিস তোমাকে লিখে দিতে হবে। পিনকোড, নাম্বার এবং স্টেট এখানে মেনশন করবে। এরপরে ডিক্লারেশন দেখতে পাচ্ছ, এখানে ক্যান্ডিডেটের সই, ডেট এবং প্লেসটা তোমাকে মেনশন করতে হবে। এবার দেখো আমি আর একটা ব্যাপার তোমাদের ক্লিয়ার করে দিই, এই জায়গাটা তোমাদের অবশ্যই আমি এই জায়গাটা তোমাদের বুঝিয়ে দিচ্ছি। দেখো সেপ্টেম্বর মাসের তোমাদের যে আবেদন সেটা শেষ হয়ে গেছে, এটা অক্টোবর মাসের আবেদন। অক্টোবরে 22শে অক্টোবর পর্যন্ত আবেদন, 25শে অক্টোবর হচ্ছে তোমাদের ডেট এবং ভেন্যু তোমাদের পরবর্তী সময় তোমাদের জানিয়ে দেওয়া হবে। এই যে নিয়োগ, এটা হলো তোমাদের পাটনা GPOতে এই নিয়োগটি করা হচ্ছে। এবার তোমাদের এটা দেখে তোমাদের অনেকের একটা প্রশ্ন জাগবে যে স্যার আমরা আমাদের স্টেটের জন্য অ্যাপ্লাই করতে পারবো। দেখো তুমি চাইলে তুমি এই স্টেটের জন্য অ্যাপ্লাই করতে পারো,
ঠিক আছে, যেহেতু অল ইন্ডিয়া প্রত্যেক প্রার্থীরাই আবেদন করতে পারছে। এবার যদি তুমি মনে করো যে আমি আমার স্টেটের জন্য অ্যাপ্লাই করব, আমার স্টেটেতে যখন এরকম আপডেট আসবে সেই আপডেট যদি তোমরা পেতে চাও, তার জন্যই বললাম অবশ্যই কিন্তু তোমার পোস্ট অফিসের নাম সেটা মেনশন করবে। এবং যখন তোমাদের ওয়েস্ট বেঙ্গল সার্কেল বলো বা তোমাদের আসাম সার্কেল বলো বা তোমাদের এখানে নর্থ ইস্ট সার্কেল বলো, এই সব সার্কেলগুলোর যখন কোনো আপডেট আসবে অবশ্যই তোমাদের জানিয়ে দেবো, তাহলে তোমাদের সেই সার্কেলের মধ্যেই তোমাদের নিয়োগ হয়ে যাবে। তো তার জন্যই বললাম এরকমই গুরুত্বপূর্ণ আপডেট শুধুমাত্র ভদ্রেশ্বর স্টাডি ক্লাস তোমাদের জন্য প্রতিদিন প্রোভাইড করে থাকে। আর এরকমই যদি ইনফরমেশন পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে, যাতে তোমাদের কাছে প্রপার নোটিফিকেশান পৌঁছে যায়। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ বিস্তারিত তথ্য যেগুলো তুলে ধরলাম। এবার তোমাদের একদম বেসিক টাইপের কিন্তু ইন্টারভিউ হয়, তো এই ইন্টারভিউ নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। এবং এখানে দেখো ইম্পর্টেন্ট কী কী ডকুমেন্টস তোমাদের এখানে নিড আছে সেগুলো তোমাদের বলে দিচ্ছি। যেমন হচ্ছে তোমাদের মাধ্যমিকের সার্টিফিকেট, আধার কার্ড, যেহেতু তোমাদের আধার কার্ডের নাম্বার যেহেতু মেনশন করতে হচ্ছে, পাসপোর্ট সাইজের ছবি, সিগনেচার, তারপরে হচ্ছে তোমার মোবাইল নাম্বার, মেল আইডি, এটা তোমাদের লাগছে। তো এখানে মেল আইডিটার প্রয়োজন হচ্ছে না, তোমার মোবাইল নাম্বারেই হয়ে যাচ্ছে। কাস্ট সার্টিফিকেট, এগুলো কিন্তু সবই তোমাদের যখন লাগবে যখন তোমাদের ডিবি হবে, অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, ইন্টারভিউয়ের সঙ্গে সঙ্গে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনটাও হয়ে যাবে। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ সিলেকশন প্রসেস থেকে শুরু করে প্রত্যেকটি ব্যাপার তোমাদের কাছে তুলে ধরলাম। তো যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা আবেদন করতে পারবে, এবং যারা যারা নিজের স্টেটের জন্য ওয়েট করতে চাইছো তারা ওয়েট করে যাও। তোমাদের স্টেটের জন্যও কিন্তু খুব শীঘ্রই কিন্তু আপডেট চলে আসবে। যখনই কোনো আপডেট আসবে, সেটা আসাম সার্কেলের বলো, ওয়েস্ট বেঙ্গল সার্কেল বলো বা ত্রিপুরা সার্কেল বলো, যখনই কোনো আপডেট আসবে সেই আপডেট সবার আগে তোমাদের কাছে আমি পৌঁছে দেবো। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। যদি এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, এবং অবশ্যই তোমার পোস্ট অফিসের নাম প্রত্যেকে এখনই, যারা যারা এই ভিডিওটা দেখছো প্রত্যেকে কমেন্টে জানাবে। এখনের মতো এইটুকুই, ধন্যবাদ।